আসসালামু আলাইকুম জামাল ভাই, বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাবছিলাম নামাজ শেষে আপনার কড়া জবাব দিব, কিন্তু নামাজ পড়ে আসার পর অর্ধেক রাগ পানি হয়ে গেছে। আর আপনি সালাম দিলেন, সেই সালামের কারণে বাকি অর্ধেক রাগও পানি হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। তার আগে বন্ধুরা কমেন্টে জানান তো আপনি কোন জেলা থেকে দেখছেন? ঢাকা, চট্টগ্রাম, সিলেট নাকি একদম গহীন গ্রাম থেকে? কমেন্টে লিখুন আপনার জেলার নাম, দেখি কোন জেলার দর্শক সবচেয়ে বেশি। আর বলুন, এই সিরিজ আপনি কত এপিসোড পর্যন্ত দেখেছেন? মাত্র শুরু করেছেন নাকি শুরু থেকে শেষ পর্যন্ত একদমে দেখে ফেলেছেন? কমেন্টে নম্বর দিন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি করুন, কারণ এই সিরিজের প্রতিটা এপিসোড ব্রেকডাউন আমরা নিয়ে আসব একে একে। চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিই আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্রের সাথে, মায়া। মায়া কোনো সাধারণ মেয়ে না। সে সকালে মুক্তবে বাচ্চাদের পড়ায় আর বাজারে নিজে তরকারি বিক্রি করে জীবিকা চালায়। আর এই কারণেই তার সাবেক স্বামীর পরিবার তাকে পছন্দ করে না। তাদের ভাষায়, এত ব্যবসা করার দরকার কি? কিন্তু মায়া থামার পাত্রী না। এপিসোডের শুরুতে দেখা যায় বসির মিয়ার মেয়ে এসে মায়ার দোকানে ঝামেলা তৈরি করেছিল, মায়াকে অপমান করেছিল। কিন্তু শেষমেশ কি হল? সেই মেয়েই মায়ার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। কারণ কর্মফল বন্ধুরা, কর্মফল কাউকে ছাড়ে না। এবার আসি বদরুলের কাছে। বদরুল হল মায়ার বর্তমান স্বামী, কিন্তু এই স্বামীর অবস্থা দেখলে আপনার একটু হাসি না পেয়ে পারবে না। সে সারাদিন মায়াকে ফোন করছে, মায়া ফোন ধরছে না। বেচারা বদরুল তখন মায়ার এক পরিচিত জনকে ফোন করল এবং সাহায্য চাইল মায়াকে একটু বোঝানোর জন্য। কিন্তু সমস্যা হল, বদরুলের ভাই রোমান একটা ঝামেলায় জড়িয়ে জেলে গেছে, আর মায়া একটা থানায় রিপোর্ট দিয়েছে, যেটা প্রত্যাহার না করলে বদরুলের নিজেরও বিপদ আছে। তাহলে বদরুল এখন করবে কি? সে গেল মায়ার কাছে ক্ষমা চাইতে, কিন্তু মায়া বলল, শুধু মুখে ক্ষমা চাইলে হবে না, যেখানে অন্যায় হয়েছে সেখানে সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে। বদরুল কার্যত ফাঁদে পড়ে গেছে। একটু হেসে বলুন ভাই, মায়া যে জজ হয়নি জীবনে, এটাই আফসোস। এবার সবচেয়ে মজার চরিত্রে আসি, চেয়ারম্যান সাহেব। এই লোক দেখতে যতটা ভালো, ভেতরে ততটাই ষড়যন্ত্র ভরা। চেয়ারম্যান একদিকে রোমানকে জেল। বন্ধুরা, এই এপিসোডে মায়া যেটা প্রমাণ করল সেটা হল সততা আর সাহস। এই দুটো জিনিস থাকলে কোনো ষড়যন্ত্র টিকতে পারে না। জামাল দেখালো পরিবারের প্রতি দায়িত্ব মানে শুধু টাকা দেওয়া না, পাশে থাকাটাও। আর চেয়ারম্যান, সে এখনও ষড়যন্ত্র করছে, কিন্তু এই গল্পে ষড়যন্ত্রের শেষ আছে। আপনাদের জন্য ৩টা প্রশ্ন। কমেন্টে জানান আপনি কোন জেলা থেকে দেখছেন, এই সিরিজ কত এপিসোড পর্যন্ত দেখেছেন, মায়ার এই সাহস দেখে আপনার কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন